আমরা তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিও দিচ্ছিলাম। আজকে এর আগে আমরা তোমাদেরকে দিয়েছিলাম অ্যাসার্টিভ থেকে কিভাবে তোমরা নেগেটিভ করবে। যদি তোমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে পারো তাহলে উল্টোটা অর্থাৎ নেগেটিভ থেকে তোমরা অ্যাসার্টিভ করতে পারবে। তো সেই মোতাবেক আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আলোচনা করব, কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবে সম্পূর্ণ ট্রিক্স দিয়ে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটা দেখবে তারা একটা জিনিস নিশ্চিত হয়ে যাও, তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখার পরে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ এই যে ভাইস ভার্সা যে চেঞ্জটা সেটা তোমরা প্রত্যেকেই করতে পারবে। তাহলে আমি প্রথম ট্রিক্সে গেলাম, টাইপ 1। যদি সেন্টেন্সের মধ্যে নান, নো অন, নো বডি এরকম থাকে, তারপরে ভার্ব থাকবে। দেখো তারপরে যে ধরনের ভার্ব থাকবে, যদি বি ভার্ব থাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে, বা যদি কোনো মোডালস থাকে, যে ভার্বটা থাকবে সেই ভার্বটা তোমাকে মনে রাখতে হবে, মানে মাইন্ডে রাখতে হবে। ঠিক তারপরে আদার্স পার্ট কি থাকবে, সেটা যা থাকবে সেটার বিষয় আলাদা। তাহলে তোমাকে কীভাবে চেঞ্জ করতে হবে, দেখো প্রথমে তোমাকে লিখতে হবে হু, এরপরে এই যে নো বডি বা নান বা নো অন, এরপরে ঠিক যে ভার্বটা থাকবে তোমাকে ঠিক সেই ভার্বটা লিখতে হবে, তারপর তোমাকে আদার্স অংশটা দিতে হবে। এই গেল আমাদের একটা নিয়ম। আমি এটাকে আরও একটা পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে ক্যান বা কুড, এনিবডি এরকম করে করতে পারি। বাট আমি তোমাদেরকে বলবো যে এই যে ভার্বটা, অর্থাৎ তুমি যে নান বা নো বডি বা নো অন এরপরে যে ভার্বটা পাবে সেই ভার্বটা দিয়ে শুরু করবে। তারপরে যদি নান থাকে তুমি লিখবে এনি অন, নো অন থাকলে লিখবে স্পেস দিয়ে নো, ওয়ান যদি থাকে তাহলে লিখবে এনি, তারপর স্পেস দিয়ে ওয়ান, যদি নো বডি থাকে তাহলে লিখবে এনি বডি, ঠিক আছে। ঠিক তারপরে ভার্ব, তারপরে আদার্স পার্ট। মানে তোমার নো বডি এরপরে যে ভার্বটা থাকবে সে ভার্বটা তোমাকে শুরুতে দিয়ে লিখতে শুরু করতে হবে। তাহলে একটা এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখো নান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউই মৃত্যু এড়োতে পারে না। তাহলে হু ক্যান, দেখো আমি বলেছিলাম প্রথমে হু লিখতে হবে, তাহলে হু লিখলে এই যে নানের পরে ক্যান ভার্বটা ছিল, ক্যান ভার্বটা লিখে দিলাম হু ক্যান। তারপরে দেখো অ্যাভয়েড ডেথ যা ছিল বাকি অংশটা তাই লিখে দিলাম, এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেব। বা আমি যদি অন্য প্রসেসে করতাম তাহলে দেখো এই যে ক্যানটা ভার্বটাকে আমাকে আগে নিয়ে আসতে হবে, তাহলে ক্যান লিখলাম। এখানে ক্যান না থেকে যদি ইজ থাকতো কোনো সেন্টেন্সে তা তোমাকে ইজটা নিয়ে আসতে হতো। তারপরে দেখো এনিয়ন লিখবো, এই নানটাকে চেঞ্জ করে এনিয়ন করলাম, অ্যাভয়েড ডেথ, তারপরে কি জিজ্ঞাসা চিহ্ন। এই গেল আমাদের টাইপ 1। এরপরে হচ্ছে টাইপ 2। টাইপ 2তে আমরা কী করবো, দেখো যদি এভরিবডি, এভরি ওয়ান, এভরি ম্যান বা অল মেন এগুলো যদি থাকে, এরপরে যদি কোনো ভার্ব থাকে, যদি একই জিনিস, যদি বি ভার্ব থাকে তোমাকে বি ভার্বটা মনে রাখতে হবে, যদি ডু ভার্ব থাকে তোমাকে ডু ভার্বটা মনে রাখতে হবে, যদি মোডাল ভার্ব কোনো কিছু থাকে তাহলে সেই মোডাল ভার্বটা তোমাকে মনে রাখতে হবে। তারপরে কি, তারপরে হচ্ছে আদার্স থাকবে। এটা যদি থাকে তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে কোন প্যাটার্নে, দেখো হু প্লাস এই যে ডাজ নট, ডিড নট, ক্যান নট, কেন লিখেছি দেখো, যদি প্রেজেন্টে থাকে তুমি লিখবে ডাজ নট, পাস্টে থাকলে তুমি লিখবে ডিড নট, যদি মোডাল থাকে যে মোডালটা থাকবে সেই মোডালটার পাশে নট লিখবে, যদি বি ভার্ব থাকে তাহলে তুমি লিখবে ইজ নট, অ্যাম নট, আর নট, ফিউচার থাকলে লিখবে উইল নট, শ্যাল নট, তারপরে তুমি যদি পাস্ট থাকে তুমি লিখবে ওয়াজ নট, আর নট, ওয়ার নট, এরকম করে তুমি লিখবে। অর্থাৎ ভার্বটাকে শুধু মনে রাখবে যে কী ভার্বটা আছে। এবার দেখো একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। দেখো আমি অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, আইনের চোখে প্রত্যেকেই সমান, তাহলে অল আর ইকুয়াল বলেছি, তাহলে তুমি কি লিখবে, হু লিখবে, অলটা তোমাকে তুলতে হবে। বা এই যে তুমি এখানে এভরিবডি, এভরি ওয়ান, অল মেন এই জিনিসগুলো তোমাকে তুলতে হবে, তুমি তুলে দিলে ওখানে কি লিখবে, হু লিখবে। তারপরে দেখো যে ভার্বটা ছিল তুমি সে ভার্বটা লিখবে, আর হুয়ের পরে সাধারণত তোমরা চেষ্টা করবে সিঙ্গুলার ভার্ব দেওয়া, হু ইজ, তারপরে তুমি একটা নেগেটিভ অংশ লিখবে, হু ইজ নট নেগেটিভ করবে, আমি বললাম এর আগেই ট্রিক্সে। তাহলে হু ইজ নট ইকুয়াল ইন দ্য আই অফ ল, ওকে। তারপর জিজ্ঞাসা চিহ্ন, দেখো এখানে আমি বলেছিলাম তোমাদেরকে যে হুয়ের পরে একটা নেগেটিভ ভার্ব দিতে হবে, অর্থাৎ যে ভার্বটা থাকবে সে ভার্বটা তোমাকে নেগেটিভ করতে হবে। বি ভার্ব থাকলে বি ভার্বের নেগেটিভ, প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট, পাস্টে থাকলে পাস্ট, ফিউচারে থাকলে ফিউচার, ডু ভার্ব থাকলে ডু এর নেগেটিভ করতে হবে ডু ভার্বের, তারপরে তোমার মোডাল থাকলে মোডালের নেগেটিভ করতে হবে। এই গেল আমাদের টাইপ 2। এবার হচ্ছে টাইপ 3। যদি বাক্যের মধ্যে এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস আদার্স থাকে
তোমাকে কি করতে হবে, কোন প্যাটার্ন ফলো করতে হবে, দেখো ইজ দেয়ার, ওকে, এনি, তারপরে যে নাউনটা থাকবে ওই নাউনটা লিখতে হবে, ইজ দেয়ার এনি ওই নাউনটা লিখতে হবে, তারপরে লিখতে হবে হু ডাজ নট, ঠিক আছে। এবার যদি এখানে ডু ভার্ব না থাকে, যদি এখানে বি ভার্ব থাকে, তুমি লিখবে বি ভার্ব, অর্থাৎ অ্যাম বা ইজ বা আর বা ওয়্যার বা ওয়াজ, তারপরে নট, ঠিক, তারপরে আদার্স পার্ট, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন, ঠিক যেমনটা আগে বলছিলাম ঠিক তেমনটাই। এক্সাম্পল দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে। তাহলে এই যে এভরি তুলে দিয়ে তুমি কি করবে, ইজ দেয়ার এনি এটা করতে বললাম, দেখো এভরি পরে নাউনটা কি আছে, মাদার, তুমি এখানে লেখো মাদার, তাহলে ইজ দেয়ার এনি মাদার, হু, এখানে ডাজ নট কেন করলাম, কারণ এখানে দেখো লাভস ছিল বলে আমি ডাজ নট করলাম, যদি এখানে লাভড থাকতো তাহলে এখানে করতাম ডিড নট করতাম, ওকে, যে ভার্ব থাকবে সেই ভার্বটা তুমি নেগেটিভ করবে, তাহলে ডাজ নট লাভ হার চাইল্ড, তারপরে কি একটা ইন্টারোগেটিভ মার্ক, এটা হলো আমাদের টাইপ 3। এরপরে দেখো টাইপ 4, টাইপ 4-এ যেটা আছে সেটা হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে নাথিং বাট থাকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে নাথিং বাট যদি থাকে তোমাকে প্রথমে শুরু করতে হবে সেন্টেন্সটা হোয়াট দিয়ে, তারপর লিখবে যে ভার্বটা থাকবে সেখানে যে ধরনের ভার্বটা থাকবে, বারবার বলছি না, যে ধরনের ভার্বটা থাকবে সেই ধরনের ভার্বটা লিখবো, প্লাস সাবজেক্ট লিখবো, প্লাস বাট লিখবো, তারপরে আদার্স লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাবো। এক্সাম্পল দেখো, লাইফ ইজ নাথিং বাট আ হেল, দেখো বাক্যের মধ্যে নাথিং বাট খুঁজে পেয়েছি, সো তুমি লিখতে শুরু করবে হোয়াট দিয়ে, লেখো হোয়াট, তারপরে দেখো লাইফের পরে ভার্বটা ছিল ইজ, তাহলে তুমি ওই ভার্বটা তোমাকে আগে লিখতে হবে, অর্থাৎ হোয়াট ইজ, তারপরে দেখো বলেছিলাম যে সাবজেক্টটা থাকবে, তাহলে এখানে সাবজেক্ট লাইফ ছিল, তাহলে হোয়াট ইজ লাইফ, তারপর তুমি বাট এ, নাথিংটা তুমি জাস্ট তুলবে, বাটটা বাটের জায়গায় থেকে গেল, বাট এ হেল জিজ্ঞাসা চিহ্ন, ওকে, আই হোপ তোমরা পারলে বুঝতে। এবার দেখো লাস্ট টাইপ, তাহলে আমাদের মোটামুটি সব ধরনের টাইপগুলো কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো একটা সেন্টেন্স সুপারলেটিভ থাকে বা অন্য যে কোনো গঠন থাকতে পারে, এমন একটা আগে এক্সাম্পল তোমাদেরকে বলি, দেখো কম্পিউটার ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল গিফট অফ সায়েন্স, কম্পিউটার হলো বিজ্ঞানের মোস্ট এসেন্সিয়াল গিফট, তাহলে এই যে এইরকম যদি থাকে তুমি কি করবে, দেখো এখানে ইজ ভার্ব ছিল বলে তুমি এখানে কি লিখবে, দেখো বি ভার্ব ছিল বলে তুমি শুরু করবে ইজ নট কম্পিউটার, দেখো ইজ ভার্বটাকে তুমি আগে তুলে নিয়ে চলে আসবে, লিখবে ইজ নট কম্পিউটার, তারপরে বাকি অংশটা যেমন ছিল তেমন রেখে দিয়ে শেষ একটা জিজ্ঞাসা চিহ্ন দেবে, এখানে আমার জিজ্ঞাসা চিহ্নটা মিস আউট হয়েছে, সো তোমার প্রত্যেকে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবে, ব্যাস, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এই গেল টাইপ 5 অর্থাৎ শেষ, এটাই মোটামুটি এই 5টা টাইপ থেকেই মোটামুটি তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু প্রশ্ন হয়ে থাকে, তোমরা যে ধরনের এক্সাম দাও না কেন মোটামুটি এই 5টা টাইপ থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। আর এই 5টা টাইপের মধ্যে তো অনেক ধরনের ভার্ব তোমাদেরকে বললামই। এবারে তোমরা জাস্ট ট্রিকটা একটু মনে রাখবে, সাবজেক্টের পরে যদি ভি ভার্ব থাকে, তারপরে যদি আদার্স থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, যদি এই প্যাটার্নটা তুমি পাও, তোমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করার জন্য বি ভার্ব তুমি লিখবে, তারপরে তুমি নট লিখবে, তারপরে তুমি সাবজেক্ট লিখবে, তারপরে তুমি আদার্স পার্ট যা থাকবে সেটা লিখবে, লিখে তুমি জিজ্ঞাসা চিহ্নটা বসিয়ে দেবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল ইন্টারোগেটিভ করা। সো আই হোপ তোমরা প্রত্যেকে এই 5টা রুলস বুঝতে পারলে যে কীভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব বা আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব, ঠিক উল্টোটা, যদি আমি অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে পারি তাহলে আমি ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ করতে পারবো। সো এই 5টা আই হোপ তোমরা এবার থেকে আর কোনো ভুল করবে না এই ধরনের ট্রান্সফরমেশনে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম সহজে আরও ইংরেজি গ্রামার শিখতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।